312 জন রসুল, 6 লক্ষ নবী, 312 জন রসুলের নামর লগে যদিও রসুল, কিন্তু তানতানোর কলমার মাঝে রসুল নাই। আল্লাহ রসুল্লাহ রাখিয়া থইছেন আখির জমানার পয়গম্বর শেষ নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে লাগাইয়া আল্লাহ ডিক্লারেশন করছেন আরশে আজিমে লিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতর গাছে গাছে পাতায় পাতায় ফুলে ফুলে ফলে ফলে ডালে ডালে কামরায় কামরায় গেইটে গেইটে ফিরিস্তাগুলোর চকুর পুতলির মাঝে হুরগুলোর সিনার মাঝে আল্লাহ লিখিয়া রাখছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কলিমা আছে, কলিমার মধ্যে রসুল্লাহ আছে, আর রসুল হইলেও রসুল্লাহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তার রসুলের সান্ত্বনা দেন। সেই রসুল সত্য রসুল কিনা জানবার লাগি মানুষে কিতা করেন, আইয়া প্রশ্ন করেন যে তাই সত্য নবী হইলে কইবা, এই প্রশ্নগুলার উত্তর দিতে পারবা। ওইটাতে আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইহুদি হলোর সবচেয়ে বড় আলিম আসলা, ইহুদির বড় আলিমে আইয়া কিতা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাছাই করেন, যাচাই করেন এই সত্য নবী কি সত্য নবী নাই। সুবহানাল্লাহ করতে নেন। আমরা রসুল্লাহ সত্য রসুল আসলাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কইন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী কথা মিশা নাই, আর আমি যে মিশা মাত্রা নাই, আমার বাপ দাদার তত্ত্ব লইয়া দেখো তাই তাই মিশা মাত্রা নাই। রসুল্লাহর দাদার নাম কিটা? আব্দুল মুত্তালিব। রসুল্লাহ দাদা সাহেবের নাম আব্দুল মুত্তালিব। রসুল্লাহর দাদা সাহেবের কথা রসুল্লাহ উল্লেখ করি, এখন তান বাবা নাই দাদা আসেন, তুমি তাই দেখো আমার দাদা জীবনে কোনোদিন মিশা মারছেন না। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমার দাদা ওইলা আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবর বেটা। আনা নবিয়্যু লা কাযিব, আমি মিশা মাত্রা নাই। কি বড় মাতিলা রসুল্লাহ, তার দাদারে দিয়ে চ্যালেঞ্জ করলে, দেখো আমার দাদা মিশা মাত্রা নাই, আমি তো নবী, আমি কই আর বিশ্বাস করে না, আর আমি মিশা মারতাম মানে নবী হলে তো মিশা মাতেন না। এক নবীর মাঝে গুণ থাকা লাগে কয়টা? 6টা। 6 গুণ না হইলে তাই নবী হইতা পারতা না। 6টা গুণ তার মাঝে থাকা লাগবে। 1 নম্বর গুণ হইল তাই হাসা মাত্রা হওয়া লাগবো, অতকে কিতা যে মানুষে হাসা মাত্রা নাই এই নবী হইতা পারতা নাই। 2 নম্বর তার মাঝে আমানত থাকা লাগবো, খেয়ানত করলে তাই নবী হইতা পারতা নাই। 3 নম্বর তার মাঝে ওয়াদা খেলাফ করতে পারতা নাই, তাই ওয়াদা ভঙ্গকারী হইতে পারতা নাই। ওয়াদা ভঙ্গ করনেওয়ালা হইলে তাই নবী হইতে পারতা নাই। কয়টা কইছি? 4 নম্বর ফাতানত থাকতে হইব, তার মাঝে দূরদর্শিতা থাকতে হইব, আউয়া দেওয়া হইলে হইতো নাই শিয়ানওয়ালা। 5 নম্বর জাকাওয়াত, তাই মেধাবী হইতে হইব, ও কইয়াও ফাউরিলেন, ও শুনিয়াও ভুলি জানিলে হইলে হইতো নাই, সারাটা মনে থাকা লাগবো। আর 6 নম্বর ইসমত, তাই মাসুম হওয়া লাগবো। 5 নম্বর ইসমত, তাই মাসুম হওয়া লাগবো। 6 নম্বর তাই কিতা হওয়া লাগবো বলে আসসালামাতু মিন উয়ুবিল মুনফাররা, তান শরীরের মধ্যে কোনো আইব থাকতো না, বরং জমানার সবচেয়ে সুন্দর মানুষ হওয়া লাগবো। কথা বুঝছেন না? 6 গুণ নবীর মাঝে থাকা লাগবো। আবার রসুল্লাহ ফরমাইটা আমি মিশা মাত্রা নাই, আর আমি তো মিশা মারতাম কেন, আমার বাপ দাদাও তো মিশা মাত্রা নাই। দুরকম সুবহান। আল্লাহ নবী সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মাঝে মধ্যে যেহেতু তার নবুয়তি দাবি করছেন, ভুল না শুদ্ধ এটা জানবার লাগি মানুষে তাদের টেস্ট করছেন। কারণ আগর নবী সকলের কাছে যেটা কিতাব আইছে, কিতাবও নবীর আলামত আইছে, তাই যদি নবী হইন তে তাই নলা করবা, নবী না হইলে হলা করবা। বুঝছেন না? 1-2টা উদাহরণ হয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না আসলে অগ্নি পূজারী ওগুলোর দেবতা আসলা, বাবন হইনি আমরা দেশ বাবন। বাবন হইলে গিয়া কিতা বলে ই ধর্মর
ধর্ম সম্পর্কে তাই বেশি জানেন এবং মানুষের তার কাছ থেকে ধর্মর মানুষের তার কাছ থেকে দোয়া নেন, তাদের শ্রদ্ধা করেন, বলে নানি সাব আমরা অলি আল্লাহ বুজুর্গ করে আমরা ওলা করি নানি। তো তাই না আসলে এক অগ্নি পূজারীর ছেলে নাই, যারা অগ্নি পূজারীর মানে অগ্নি পূজার মূল যারা এরা। তো তান বাবার ইন্তেকালের আগে তাই এক ধর্মযাজকের কাছে তানে পাঠাইছেন ধর্ম শিখবার লাগি। হিনো গিয়া তাই যেটা শিখছেন এইন তানে কইছেন যে এই যে আমরার যে ধর্ম, এই ধর্মর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন যে সত্য নবী যে এই আখেরি জমানার নবী তাই আইবা কোন জায়গাত? মক্কা শরীফ। শর্ট করি কইয়ার মক্কা শরীফ আইবা তাই মদিনা শরীফ হিজরত করবা। মদিনা শরীফ কিরে হইব বলে কেন ফাত্তর মোটামুটি হইব, ঘন ঘন খেজুর গাছ হইব, খেজুরের বেশি ছোটো হইব। তাই বাপে যখন তানে ইনো দিছেন শিখবার লাগি, বাদে দেখা যায় তার মাঝে উল্টা পাল্টা শুরু হয়েছে, তার গড় বেড়া লাগছে। এক পর্যায়ে বাবার লোক ছাড়িয়া তাই বাগি গেছেন, বাগিয়া খোদার বেটা খোদা হইয়া তাই বাগিয়া গুলাম হইছেন, বিকি খাইয়া আইতে এক পর্যায়ে তাই মদিনা শরীফ হইয়া পৌঁছে গেছেন। লম্বা কিচ্ছা। মদিনা শরীফ পৌঁছার বাদে তাই বাহার সাইন মোহাম্মদ রসুল্লাহ আইবা হুনন হিজরত করিয়া আইবা তাই বাহার সাইন যার ঘর বিকি খাইছেন তান বাড়ির খেজুর গাছ সুন্দর করে সাফ সাফা কররা। এর মাঝে শুনছেন একজনে আইয়া কইছেন ও বাড়ির মালিকরে তান যে মনিব যে তানে কইছেন যে মোহাম্মদ রসুল্লাহ আখেরি জমানার নবী যেন এই নাইছেন। তাই খেজুর গাছও তনে ফড়ি দিতরা খাফতে যে আমি যা লাগি রাজত্ব সারলাম, যার লাগি খোদাই সারলাম, তাই নাইছেন তান লোকে তো আমার দেখা করা লাগে। তান খাফ দেখে তান মনিবে জিকেন কি হইল বাবা তোমার এই অবস্থা? বলে না আপনার এখে কইলা আখেরি জমানার নবী আইছেন, আমি তার লোকে দেখা করতাম চাই। বেটা কই তুমি বেটা গুলাম, বেটা নবী দিয়া রসুল তুমি কিতা করতা? বলে চিন্তার মাঝে পড়লা, ডিউটি পুরা শেষ করিয়া তাই জানছেন ও যার কাছ থেকে নবীজির খবর পাইছেন তাই জানছেন নবী যেই নইবা এইন সদকা খাইন না, এইন হাদিয়া খায়। ওতান কিছু খেজুর লইয়া আল্লাহর হাবিবর খেদমত আইন গিয়া কইন আমি আপনার লাগিও কোনটা সদকা আনছি, আল্লাহর বাস্তে আপনার কোনটা গ্রহণ করুকা। নবীও কইন দেব আমরার যাতে সদকা খাইন না, তো বুঝিল্লা খাম হয়ে গেছে। পরবর্তীতে আবার খেজুর দিয়া কই নগুনটা আপনার লাগি হাত দিয়া আনছি, আল্লাহ নবী খাইন সাহাবাই কেরামরে খাওয়াইন। তাই বুঝি লইলা আমি যার অপেক্ষাত আসলাম এনে আমি ফাইলাইছি। জুড়ে কইন সুবহানাল্লাহ। রসুল সত্য রসুল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি হলোর বড় আলিম, ইহুদি হলোর সবচাইতে বড় আলিম। ইহুদি হলে আল্লাহ নবীর খবর পাইয়া হাসা নবী না মিশা নবী জানবার লাগি বুঝবার লাগি তানে ফাটাইলা এক দল মানুষ লোকে দিয়া কিছু প্রশ্ন দিলা, লোকে কিছু প্রশ্ন। তাই প্রশ্ন করবার আগে তাই শিকার হয়ে গেছেন। শিকার হয়েছেন খান বাদে তান মানে বাড়িত ফিরিয়া যাওয়ার বাদে তান মাথে বোঝা গেছে কিলা। তাই যাওয়ার বাদে তানে জিগাইলা যে নবী দেখলেন সত্য নবী না মিথ্যা নবী? তাই ইটা কিচ্ছু না কইয়া কোনাকুনি কইন আমি গিয়া ই মানুষের যে চেহারা দেখছি এই চেহারা দেখে আমার মনে আইছে কোনো মিশা মাত্রা মানুষ নাই। যদি এনোর চেহারা দেখে বোঝা যায় এই কোনো মিশা মাত্রা মানুষ নাই, তো তান কথায় বোঝা যায় নবী, কারণ এই তো নবুতি দাবি করছ তাইলে এই সত্য নবী। ও ইহুদি হলের পক্ষতনে কয়টা সোয়াল আছিল যে আপনি যদি হাসা নবী হইন আমরা রে ইয়াজুজ মাজুজ সম্পর্কে কৌকা, আমরা রে আসহাবে কহফ সম্পর্কে কৌকা। ও ধরনের তিনটা প্রশ্ন দান করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই প্রশ্নগুলো আওয়ার পরে আল্লাহ নবী একটা করে তিনও প্রশ্নের উত্তর দিচ্ছে।